করে দেয়। ওই মহিলাটা বলতেছে, না না, আমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব না, সম্ভব না। কারণ জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করি নাই, আমার বংশের মধ্যে এমন কোন জিনা খার নাই। আবার আবার ওই যুবতী বোনটা বলতেছে, আমি কোনো পতিতা না, আমি কোনো ব্যবসা না, আমি এই কাজ করতে পারবো না, পারবো না। বলে তাহলে ফিরে যাও, ফিরে যাও। মহিলাটা বাধ্য হয়ে ফিরে গেল। বাড়িতে গিয়ে দেখলো তার মা বাবা যখন না খেয়ে আছে, মা বাবার কান্না সহ্য হয় না। সন্তান না খেয়ে যখন কান্না কান্না করতেছে, মায়ের তো আর মন মানে না। ওই মহিলাটা চিন্তা করলো, নিজে কষ্ট করলেও সন্তানের মুখের দিকে তাকায়া, পরিবারের দিকে তাকায়া, বলে তার শর্তে রাজি হয়ে যাওয়াই তো ভালো, জান তো বাঁচানি লাগবে। আবার আবার ওই মহিলা আবার চলে গেল কিফিলের কাছে, গিয়ে বলতেছে, ভাই কিফিল, তোমার শর্তে আমি রাজি। ঠিক আছে, ঠিক আছে, আমাকে 60 দিনার দাও। ওই যুবতীর শর্তে কিফিল 60 দিনার দেয়া দিল। দিয়ে এবার ওই যুবতীটাকে নিয়ে কিফিল যাচ্ছে নির্জনে, বলে তার ঘরের মধ্যে চলে গেল, বাসার মধ্যে চলে গেল। বাসায় গিয়ে যখন দরজাগুলো লাগিয়ে দিল, জানালাগুলো লাগিয়ে দিল, বলে জানালার পর্দাগুলো লাগিয়ে দিল, রুমটা যখন অন্ধকার হয়ে গেল। আবার আবার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, ওই কিফিলের জিন্দেগিতে সমস্ত গুনাহ ছিল, সমস্ত অন্যায় ছিল, অপরাধ ছিল। আর শেষমেশ ওই যুবতীটার সাথে জিনা করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। বলে স্বামী স্ত্রী যখন মিলামিশা করে, মিলামিশার আগে যখন সমস্ত কিছুর পরিবেশ হয়ে যায়, বলে যুবতীর কাপড়গুলো যখন উলঙ্গ করে ফেললো, যুবতীর বুকের উপর যখন উঠে যাবে, উঠে যাওয়ার সময় বুকের উপর যখন চেপে বসে গেল, দেখতে পেল ওই যুবতী চোখ বেবে, গাল বেবে, তার পানিগুলো চোখ থেকে ঝরতেছে। আবার আবার যুবতীর চোখ থেকে গাল বেবে পানি যখন ঝরতেছে, কিফিল বলতেছে, রে যুবতী, কি হলো? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তোমাকে তো এখানে আসার জন্য আমি বাধ্য করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়ে তুমি এখানে আসছো, তাহলে কেন তুমি ক্রন্দন করতেছো? আবার আবার দেখতে পেলাম ওই যুবতীর গা, শরীরটা বলে কম্পন সৃষ্টি হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে, কাঁপতেছে। ওই কিফিল বলতেছে, রে যুবতী, তোমার শরীর কেন থরথর করে কাঁপতেছে, কম্পন কেন সৃষ্টি হয়ে গেল? এই যুবতী বোন বলতেছে, কিফিল, আমি জিন্দেগিতে কোনদিন গুনাহ করি নাই, এমন জিনার কাজে কোনদিন লিপ্ত হই নাই, আমি কোনো পতিতা না, আমি কোনো বেশ্যা না, আমার বংশের মধ্যে কোনো পতিতা নাই, কোনো বেশ্যা নাই। আজকে অভাবের তাড়নায় পড়ে, আজকে পেটের কারণে, পরিবারের কারণে, অভাবের কারণে আজকে এমন একটা গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। আমার ভয় হচ্ছে, বলে আমার এই জিনার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে জিনাকারিনীদের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে জিনাকারিনীদের কাতারে দাঁড় করাবে। ওই দিন তো আমার বড় লজ্জা লাগবে, ওই দিন তো আমার বড় শরম লাগবে, যেদিন আমার আত্মীয় স্বজন থাকবে, আমার আপনজন প্রিয়জন গুলো থাকবে, আমার মা থাকবে, আমার বাবা থাকবে, আমার সন্তান গুলো থাকবে। আর আল্লাহ ওই দিন আমাকে যখন জিনাকারীদের কাতারে দাঁড় করাবে, ওই দিন তো আমার বড় লজ্জা লাগবে, শরম লাগবে, আমি তো এই লজ্জা সইতে পারবো না। 2 নম্বর কারণ হলো, বলে ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার এই জিনার অপরাধে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। রে যুবক, আমরা আজান হচ্ছে, আজানের জবাব দিই, তারপরে ইনশাআল্লাহ সামনে চলে যাব। আজানের জবাব দিই। আল্লাহু আকবার। এখানে
এখানে নামাজ হবে ইনশাআল্লাহ আমরা বসি